একবার তুই এই কম্পিটিশনে নাম এনরোল কর না রায়ন, তারপর দেখ কি করে তোর আর পারুলের বদনাম করে আমি তোদের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিই। পারুল, তুমি একদম চিন্তা করো না। ডক্টর বোস যেমন বলে গেলেন, কিছু না কিছু একটা উপায় আমরা ঠিক বের করে নেব। সে তো বাবা ভুবনেশ্বর মাথার উপর রয়েছে। আমার বোনটা বেশি দিন এভাবে বসে থাকবে নাকি? ঠিক সুস্থ হয়ে যাবে। তুমি চিন্তা করো না মোল্লার ভাই। ও পারুল, আমি তো তোমাকে উইশ করতেই ভুলে গেছি। কংগ্রাচুলেশনস। পিওর লাইফের সিইও হওয়ার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মোল্লার ভাই। দেখেছো টগর, তোমার দিদি আজ নিজের যোগ্যতায় কোথায় পৌঁছেছে জানো তো? এই পিওর লাইফ একদিন আমাদের সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আজকে সেই পিওর লাইফ তোমার দিদিকে যথাযথ সম্মান দিয়ে সিইওর পদে বসিয়েছে। সো প্রাউড অফ ইউ। আমি খুব খুশি হয়েছি রে দিদি, মিছা মিছা লয়, সত্যি দমে খুশি হয়েছি। আগে হলে হয়তো এত খুশি হতাম না, হিংসা করতাম তোকে, কিন্তু আমার মনটা বোধহয় সত্যি সত্যি পাল্টে গেছে রে। খবরে তোকে দেখে আমার সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে ইচ্ছা করছে যে দেখো, এটাও আমার দিদি। যে অফিস থেকে একদিন সিরিন ওকে বের করে দিয়েছিল, আমার দিদি ওর মুখে জামা ঘষে দিয়ে হেড দিদিমণির চেয়ারে বসেছে। বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে তোর জীবন যেন সুখের হয়, তবেই তো আমি তোর কাছে আবার আবদার করতে পারবো, বল। আচ্ছা মোল্লার ভাই শোনো না, আমাদের ভিলেজ লাইফে না মার্কেট সার্ভে রিপোর্টটা এসেছে। তো এইসবের মাঝে তো আমি চেক করবার সময় পাইলে, তুমি একটু চেক করে পিসে মশাইকে জানাই দাও। অ্যাকচুয়ালি আমার ল্যাপটপটা না ওই অফিস রুমে ফেলে এসেছি আমি। সে এক্ষুনি যাচ্ছি পারুল, কিন্তু টগরের ওই খাওয়াটা। আরে আমি খাওয়াই দেবো, তুমি চিন্তা করছো কেন? তুমি যাও ওই কাজটা সেরে নাও। ঠিক আছে। কিরে, বরকে কাজে পাঠাই দিলাম বলে দিদির ওপর রাগ করছিস নাকি? হ্যাঁ, এই দেখ, এটাও ভুলে গেছিলাম। এই তো দিব্যি হাসি হাসি মুক্ত। তবে আস্তে আস্তে তুই সুস্থ হচ্ছিস তখন। এবার কিন্তু তোকে নিজেই হাঁটাচলা করতে হবে, কথা বলতে হবে তো। শরীর না দিলেও শরীরটাকে জোর করতে হবে। শরীরটা তো মনই চালায় বোন। মন শক্ত করে যদি শরীরকে চালনা করতে পারোস, তাহলে শরীর চলবে নাই মানে হালবাদ চলবে। তবেই দেখবি তুই পুরোপুরি সুস্থ হয়ে যাবি। তোর মোল্লার ভাইয়ের সাথে সংসার করবে, সাতটাও পূরণ হবে। আমি তো চাই দিদি সুস্থ হইতে, কিন্তু কিন্তু আমি যে নিজে থেকে হাত পা নাড়াতে পারছিলাম, কথাও বলতে পারছিলাম। জ্ঞান দেওয়ার তো দিয়ে দিলাম, কিন্তু অসার শরীরকে কি চালনা করা মুখের কথা বটে? কি করে যে টগর পারবে কে জানে। আমি যদি একটু সাহায্য করতে পারতাম। ডাক্তারবাবু বলেছেন না, টগর যদি কোনো শখ পায় তবে ও রেসপন্স করতে চাইবে, তখনই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার একটা চান্স আছে। দাদুও কিন্তু চোখের সামনে লিজের দোকানে ডাকাতি হয়েছে দেখে শখ পেয়ে লিজের পায়ে উঠে দাঁড়াইছিলেন। হ্যাঁ, রাইট। কিন্তু টগর কি এমন শখ পেতে পারে যাতে ও আবার লিজের পায়ে উঠে দাঁড়াবে? পারুল, অফিস রুমে তো লো ভোল্টেজ দেখলাম, আর চার্জ নেই ল্যাপটপে। সে কি কথা? লো ভোল্টেজ মানে এতগুলো প্রোডাক্ট রয়েছে ওই ঘরে, ফ্রিজ না চলে তো সব প্রোডাক্ট লস্ট হয়ে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, এত টেনশন করো না। লো ভোল্টেজই তো। আমি ইলেকট্রিশিয়ান পিন্টু দাকে ফোন করছি। তাই ভালো। লেবুন খেয়ে নে। আচ্ছা বল তো, খাবারটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? পারুল দি, আমি জানি তোমরা এখানে কেন এসেছো। তোমরা চাও যে আমি রায়নকে রাজি করে এই কম্পিটিশনে নাম দিতে বলি, তাই তো? হ্যাঁ দিদি, প্লিজ তুমি একটু রায়ানদাকে বোঝাও না। আমরা সবাই জানি যে রায়ানদা যদি একবার নাম দিয়ে দেয়, কম্পিটিশনটা আমরাই জিতবো। দেখো, আমাদের তো কারুর হাতে অত টাকা নেই, আর 20 লাখ টাকা পেলে আমাদের দলের কিছু টাকা ঢোকে, আমাদের সবার হাতে কিছু টাকা পয়সা আসে। আমি তোমাদের দিকটা বুঝতে পারছি, তোমাদের দিকটা একেবারে ভুল নয়। সত্যি বলতে রায়ন যদি এই কম্পিটিশনে নাম দিত, আমার থেকে বেশি কিন্তু কেউ খুশি হতো না। কিন্তু বিশ্বাস করে, এটা আমার কিচ্ছু করার নাই। আমি রায়নকে বলতেই পারবো না যে তুই এই পিওর লাইফের ড্রামা কম্পিটিশনে নামটা দে। কেন দিদি?
আমি অর্গানাইজার হয়ে তো পার্টিসিপেন্টকে বলতে পারি না যে নাম এনরোল করো। তাছাড়া রায়ান এই বসু থিয়েটারের ডিরেক্টর আর কর্ণধার, ওর এই ম্যাটারের ডিসিশনটাই ফাইনাল ডিসিশন। দলের বিষয়ে ওর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, এবং আমি তোমাদের দলের মেম্বার না হয়ে ওকে ফোর্স করতেও পারি না। কিন্তু পারুল, আমি বলছি দেখো অকপল, এই বিষয়ে ওর সঙ্গে আমার কথা বলতে গেলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি পারবে, সম্পর্কটা ঘেটে যেতে পারে। আমি না এসবের মধ্যে ঢুকতে চাই লাগো, প্লিজ আমাকে মাফ করে দিও। হেলি, তোমরা আমাকে প্লিজ আর জোর করো নাই। রায়ান, তুই এখনো সেই যোগ্যতার লড়াই নিয়েই পড়ে আছিস বল? তুই ভাবছিস আমি কোম্পানিতে আছি বলে তোর সাথে স্বজন পোষণ হবে, তোর যোগ্যতা প্রমাণ হবে নাই। হায় রে তীরপিণ্ডে। বহু পথ পেরিয়ে পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের নবনিযুক্ত সিইও হলেন পারুল চক্রবর্তী। এই কোম্পানির সঙ্গে তার নাম অনেকভাবেই জড়িয়েছে। কখনো তিনি পিওর লাইফের হয়ে অ্যান্টি ফেয়ারনেস ক্রিম ক্যাম্পেইন করেছেন, কখনো স্বামী স্ত্রী পিওর লাইফে একসঙ্গে চাকরি করা যাবে না এই নিয়মের বিরুদ্ধে লড়েছেন, এবং সবশেষে প্রাক্তন সিইও সংযুক্তা সেনের বেআইনি কার্যকলাপ সর্বসমক্ষে আনার জন্য ওনার সুখ্যাতি হয়েছে। তবে তার মুকুটের শেষ পালক হলো ছেড়ে যাওয়া কোম্পানিতে একেবারে সিইও পদে নিযুক্ত হওয়া, এবং প্রথমেই তিনি শুরু করেছেন পিওর লাইফ ইন্ডাস্ট্রিজ স্পন্সার্ড কর্পোরেট কালচারাল স্কিম অর্থাৎ CCS কম্পিটিশন। সারা ভারতব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন ফিল্ম মেকার, বিভিন্ন থিয়েটার দল এবং বিভিন্ন স্পোর্টস পার্সন। এই বছর পারুল চক্রবর্তীর হাতে দায়িত্ব আসার পর এই প্রতিযোগিতা আরও বড় আকারে আয়োজিত হচ্ছে। CCS কম্পিটিশন, এটা তো ভালো সুযোগ। হ্যালো স্যাম। হ্যাঁ ম্যাম বলুন। একটা খবর দাও তো, রায়ান কি ড্রামা কম্পিটিশনে নাম এনরোল করেছে? কিছু জানো? এখনো তো কিছু জানি না। দাঁড়ান দাঁড়ান, আমি একবার চেক করছি তো। হ্যাঁ, এক্ষুনি চেক করো তো, আমি ফোনটা ধরে আছি। না না, করেনি ম্যাম। এখনো করেনি? বাট আমার মন বলছে যে ও নামটা এনরোল করবেই করবে। স্যাম, রায়ান নাম এনরোল করলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি আমাকে জানাবে, ওকে? হ্যাঁ ম্যাম, শিওর। ফাইন। একবার তুই এই কম্পিটিশনে নাম এনরোল কর না রায়ান, তারপর দেখ কি করে তোর আর পারুলের বদনাম করে আমি তোদের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিই। চোখের সামনে তোদের এই হ্যাপি হ্যাপি রিলেশনশিপের ইকুয়েশনটা নষ্ট হয়ে যাবে আর তুই কিচ্ছু করতে পারবি না।